হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো, যদিও আমি বানাবো না, আজকে দেখাবো কাঠের উনুনে সরু চাকুলি পিঠে। এইটা যদিও এইসবভাবে পারি না উনুনে, বিশেষ করে যেহেতু বাড়ি গেছিলাম শীতকাল, আর শীতকাল মানে তো পিঠে তো খেতেই হবে। আর আরও গ্রামের দিকে মানে দেশে গেলে তো এইসবের দিকে বেশি বেশি থাকে। কলকাতায় থাকলে মনে হয় যেন চিকেন বিরিয়ানি এইসব খাই, বাট গ্রামের দিকে তো গেলে গ্রামের খাবার দাবার, ছোটোবেলার খাবার দাবারের কথা খুবই তো মনে পড়ে। যাই হোক, একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম বিকেলের দিকে, তারপরে দেখলাম আন্টি নারকেল ফাটাচ্ছিল। জিজ্ঞেস করতেই বলো সরু চাকুলি পিঠে হবে। আমার তো শুনেই খুব লোভ লাগলো। তারপরে এখানে নারকেলটা দেখো কি সুন্দর ফাটিয়ে নিল। আমি তো এটা ফাটাতেই পারি না, কেন কোনো দিন ট্রাই করিনি, বিশেষ করে এই কাতানের জিনিস। আর দেখো নারকেলটা না বেশ সুন্দরও ছিল, কোনো ভেতরে খারাপও নেই, পুরোটা ফ্রেশ ছিল, যদিও জলটা খাইনি। আর এখানে দেখো আন্টি কী করেছে, নারকেলটা নিয়ে এখানে কুড়ুনি দিয়ে কুটতে শুরু করে দিয়েছে। আর যদিও আন্টি ওটা করছিল, বাট পরের দিকে প্রবলেম হলো বলে আমিই করে দিলাম। আমি নারকেল ফাটাতে পারি বা না পারি, কিন্তু নারকেলটা এরকম কুড়ে মানে এতে কুড়ে দিতে খুব ভালোই পারি ওটা। যদিও অনেক দিন পরে মানে অনেক বছর পরে নারকেলটা কুড়লাম। দেখো ওটা কিন্তু পুরোটা আমিই করেছি। আর নারকেলটা তুলতে গিয়ে যে কতবার যে খেয়েছি একমাত্র আমি জানি। আমার এই এরকম নারকেলগুলো না আমার খেতে খুবই ভালো লাগে। তারপরে আন্টি যদিও বলছিল গ্যাসের ওভেনে করবে, বাট আমি বললাম না, যেহেতু দেশে এসছি মানে বাড়িতে এসছি মানে উনুনেই খাবো, তাও কাঠের উনুনের তৈরি, মানে উনুনের কাঠের জালে যদি এইসব পিঠে হয়। আমার তো খুবই ভালো লাগে, আমি খুবই এইসব ইন্টারেস্টিং। আর এখানে দেখো একের পর এক সব সরঞ্জাম রেডি। এখানে কড়াই নিয়ে নিয়েছে, এখানে শুকনো জ্বালনগুলো সব রেডি করে রাখা হয়েছে হাতের কাছে, কেন হাতের কাছে সব কিছু রেডি করে রাখতে হবে। আর এখানে দেখো ব্যাটারটাও মাখানো হয়ে গেছে। আর এখানে ব্যাটারের মধ্যে না নারকেলও তো কুচনো নারকেলগুলো দিয়েছে। আর এখানে এটা না আছে কলার একটা গাছ, দান্ডি টাইপের আছে, ওটাতে সর্ষে তেল দেওয়া। আর এই দান্ডিটা তো তোমরা বুঝতে পেরেছো, যাদের ঘরে যারা কলা গাছ দেখেছো, কলা গাছে যে পাতার নিচের দিকে যে মোটা এটা থাকে, ডাল টাইপের থাকে, দান্ডি টাইপের, ওটা দিয়েই করা হয়। আমরা কলকাতায় কী করি, ব্রাশ ইউজ করি, সিলিকন বা ব্রাশগুলো। বা বাড়ির দিকে কলকাতার বেশ ফ্রেশ ফ্রেশ জিনিস, এগুলো কতটা ভালো কলার দান্ডি দিয়ে। আর দেখো যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ না, এগুলো ভেবো না অন্য কিছু, এগুলো কিন্তু নারকেল দেওয়া। আর এর মধ্যে হালকা চিনি দেওয়া আছে, আর হালকা আর কিছুটা লবণ দেওয়া আছে, হালকা লবণ। তারপরে কী করলো আন্টি, প্রথমে উনুনটা ধরিয়ে দিল, কেন ওটা ভালো করে কড়াই তো না গরম হলে পিঠে জিনিসগুলো তো ভালোভাবে হয় না না। আর ভালো করেই জ্বালন দিয়ে দিল। যদিও আমি পারি না এসব করতে, মানে এতটা পারি না, আগে আগে যদিও করতাম, এখন তো একেবারেই পারি না উনুন ফুরুন ধরাতে। ওই জন্য সব আমি পুরোটা ভিডিও করছি, আর আন্টি এখানে পুরোটা রেডি করছে। আর ব্যাটারটা দেখো পরপর মেখে নিচ্ছে। আর আজকে আন্টিকে বলেছি আমি পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখবো কেমন হয় জিনিসটা। আর এখানে আন্টি আমাকে জাস্ট একটু দিল টেস্ট করার জন্য, মানে একটু মুখে দিয়ে দেখতে বলো লবণ হয়েছে নাকি। তারপরে প্রথমে অয়েল দিয়ে ওই কলা গাছের দান্ডিটা দিয়ে ব্রাশিং করে দিল। তারপরে পিঠেটা এরকম করে ব্যাটারটা দিয়ে এরকম করে ঘুরিয়ে নিল। তোমরা তো দেখেছো আমি কলকাতায় একবার গ্যাসের ওভেনে করি, বাট আমাদের আর ওটা আর এটা সম্পূর্ণ আলাদা। মানে কাঠের উনুনে, সরি কাঠের জারের তো টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। ব্যাটারটা দিয়ে না খুব সুন্দর করে ঘুরিয়ে নিল। আর বিশেষ করে আমাকে হাত লাগাতে দেয়নি কেন, আর ঢাকনাটাও লাগিয়ে দিল। যেহেতু এই পিঠেটা একটা সাইডেই হয়, ডবল সাইড করার কোনো দরকার হয় না। আর এত আগুন জ্বলছে না, এবার আমার পক্ষে তো ইম্পসিবল পুরো কড়াইতে সব কিছু করার, মানে কড়াইতে হাত পর্যন্ত লাগাতেই, মানে এই যে ঘোরাচ্ছে আন্টি, আরও আমি তো ওইসব পারবো না। যাক দেখো কি সুন্দর সাইড সাইড তুলে তুলে দিচ্ছে। আর বেশ সুন্দর করেও পিঠেগুলো উঠেছে, মানে এত সুন্দর মানে উঠছে না। প্রথমটা একটু প্রবলেম হয়েছিল, যে কোনো জিনিস তো অন্তত প্রথমে একটু প্রবলেম হয়, কড়াইয়ের অনেকটা গরম না গরমের ব্যাপার আরও থাকে। যে কী সুন্দর ফোল্ডও হয়ে গেল, কোনো কিছুতে লাগলো না। আর এটাতে কিন্তু সর্ষে তেল দিয়েছে। আমি তাও এই পিঠেটা যখন একবার করি যখন কলকাতায়, ওটা আমি সাদা তেলে করি, বাট এটা পুরো এতে হচ্ছে না, সরি, সর্ষে তেলে। তারপরে দেখো এরকম করে একের পর এক পরপর পিঠেগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে অয়েল ব্রাশিং করছে, তারপরে ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাটারটা দিয়ে ওটা ভালো করে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ঘুরিয়ে নিয়ে এরপরে একটা কিছু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে, তারপরে ওটা কিছু জাস্ট 3-4 মিনিট লাগছে মনে হয় পার পিঠের প্রতি। দিয়ে দেখো পুরোটা রেডি হয়ে গেছে, কী সুন্দর উঠে যাচ্ছে দেখো। এতক্ষণ ফোল্ড করা হচ্ছিলো, এবার ফোল্ডে পুরো থালার মতো করে, আমি বললাম যে থালার মতো করে করো, ভালো লাগবে। তোমাদের এইটা কেমন লাগে অবশ্যই জানাবে। টাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু দেখো আমার পিঠেগুলো যেগুলো রেডি হয়ে গেছিলো না, আমি নিয়ে চলে এসেছি। আর তেলে ছাকা পিঠেও কিছুটা করা হয়েছিল, চালগুলো এক্সেস হয়েছিল, যে কারণে ওই তেলে ছাকা পিঠেও করা হয়েছিল। আর দেখো এই পিঠেটা জাস্ট গুড় দিয়ে খাচ্ছি, জানো তো শীতের স্পেশাল গুড়। আমার তো এই পিঠেগুলো বিশেষ করে গুড় বা দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যতই পিঠে থাকুক না কেন, সব পিঠের থেকে আমার এই পিঠেই ভালো লাগে। আর অবশ্যই কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা।